ভাই অস্ট্রেলিয়ার এই রিপোর্টার গুলো ভাই কোথা থেকে এসেছে ভাই? আমাদের ইন্ডিয়ায় ভাই তোরা আয় ভাই, তোদেরকে আমরা ভালো একটু রিপোর্টিং আমরা একটু ভালো কিছু দিয়ে দেবো ভাই। এ কি মানে ভাই উল্টো পাল্টা ভাই প্রশ্ন করে এরা কিছু কিছু ক্ষেত্রে। আজকে ভাই রাম রাম ভাই লোক, কালকের দিকে বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হচ্ছে। এর আগে বিশেষ করে কিছু অস্ট্রেলিয়ান বিশেষ করে কিছু রিপোর্টাররা এই বিশেষ করে আগে কিছু খেলায় মনে হয় রোহিত শর্মাকে কনফারেন্সে আসতে চেয়েছিলেন, কিন্তু রোহিত কনফারেন্স আসতে চাইনি তার কিছু পার্সোনাল রিজনের জন্য। এবার ভালোভাবে জানি যে রোহিতের একটা বেবি হয়েছে, এবার তার জন্য সে কনফারেন্স কিছু করছে না। এর কারণে বিশেষ করে জাসপ্রীত বুমরাহ ভাইস ক্যাপ্টেন তাকে এবার আজকে এই কিছুক্ষণ আগে বিশেষ করে তাকে বিশেষ করে একটা কনফারেন্সে তাকে ডেকেছে, এবং কনফারেন্সে অনেক কিছু কথাবার্তা অনেক শুনলাম। এটা অনলাইন থেকে শুনলাম, অস্ট্রেলিয়া কি কোনো শুনিনি, এটা অনলাইনে একেবারে শুনলাম, পুরো ভিডিওটা শুনলাম। তা জাসপ্রীত বুমরাহকে তার বিরাট কোহলির স্ট্রাইক রেট এবং বিশেষ করে তার প্রিপারেশনের বিষয়ে কিছু বলতে চাইছিলেন, তখন জাসপ্রীত বুমরাহ তখন বলছে বিরাট কোহলি লেজেন্ড প্লেয়ার। এবং বিশেষ করে আমার শুনে খুব ভালো লাগলো, কারণ জাসপ্রীত বুমরাহ জানে যে বিরাট কোহলি তার ক্লাসটা কোন দিকে আছে। একটা ফার্স্ট ক্লাস প্লেয়ার, ইন্টারন্যাশনাল সে প্রচুর খেলেছে, একটা টেস্ট সাকসেসফুল, টেস্ট ক্যাপ্টেন্সি সাকসেসফুল, ঠিক আছে। বর্ডার গাভাস্কার ট্রফি তোমার এখন প্রশ্নই ওঠে না। তা ইত্যাদি অনেক কিছু এরকম বলেছে, এবং বলেছে যে কালকের খেলাটা মানে মানে গাইস কালকের খেলাটা বলতে গেলে ভাইস ক্যাপ্টেন জাসপ্রীত বুমরাহ থাকছে, কিন্তু মেন যে লিডারশিপ রোহিত শর্মার থেকে বিরাট কোহলি বেশি নেমে। কারণ এটা বর্ডার গাভাস্কার ট্রফি, কারণ অ্যাকচুয়ালি রোহিত শর্মা থেকে বিরাট কোহলি তার বিশেষ করে যে এক্সপিরিয়েন্সটা অনেকটা বেশি, ঠিক আছে। এখান থেকে তার প্রথমে ঘরের মাঠে বিশেষ করে ঘরের মাঠ থেকে তার অস্ট্রেলিয়ায় তার জেতা সফরটা শুরু হয়েছিল, জার্নিটা শুরু হয়েছিল। এবং এর কিছু এর কোনো ডেফিনেশন বা কোনো এক্সপ্লেনেশন এর কিছু আর বলার নেই, ঠিক আছে। এরা বিশেষ করে বলেছে। আর বিরাট কোহলি আমি তো ইনস্টাগ্রামে দুই একটা ফটো দেখলাম যে বিশেষ করে নেট প্র্যাকটিস করতে ভাই আগের লুকে ভাই আসছে ভাই বিরাট। যে 2017-18টা যে প্লেয়ারটা একটা ফার্স্ট ক্লাস প্লেয়ার, সেটা ক্যাপ্টেন্সিতে একেবারে কি বলবো, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বিশেষ করে তার ফার্স্ট ক্লাস পারফরমেন্স দিয়ে জিতিয়েছিল। সেই প্লেয়ারটা আস্তে আস্তে ব্যাক হচ্ছে, যেমন ভাই ধোনির যে লুক গুলো ব্যাক হচ্ছে, বিরাটেরও তাই, বিরাটের পারফরমেন্সটা আস্তে আস্তে ব্যাক হচ্ছে। সেটা ব্যাক হলে অনেকটা ভালো হয় বিশেষ করে। আর কালকে তো ভাই সকাল থেকে শুরু হচ্ছে ব্লকবাস্টার সিনেমা ভাই, বলিউড টলিউড ভাই হলিউড সব ফেলে যাচ্ছে ভাই কালকে বর্ডার গাভাস্কার ট্রফিতে। একেবারে ভাই সকাল থেকে ভাই শুরু হচ্ছে একেবারে পুরো আমি তো ভাই পুরো একেবারে বিরাট কোহলির ফ্যান ভাই, বিশেষ করে বিরাট কোহলির জন্যই খেলাটা দেখবো। কারণ বিরাট কোহলি বর্ডার গাভাস্কার ট্রফি একটা প্লাস একটা মাইনাস, ম্যাগনেট বাই রিয়াকশন ভাই, ম্যাগনেটের পজিটিভ নেগেটিভ, ঠিক তাই। কালকে খেলাটা ভাই মিস করা যাবেই না বিশেষ করে, আর কিছু বলারই নেই। আর রোহিত শর্মাকে ভাই অনেকটা ভাই ট্রোল করছে ভাই, অনেক দেখলাম যে ইনস্টাগ্রামে দেখলাম যে অনেকটা টুইটারে দেখলাম অনেক ট্রোল করছে, বলছে যে হ্যাঁ তুমি পার্সোনাল রিজনের জন্য তুমি চলে গেলে, তুমি খেলাটা তুমি খেললে না, এরকম অনেক বিষয় বলছে। যে ওর কথা ভাই ভাবো, কেন একটা বেবি হয়েছে, তার পাশে দাঁড়ানো দরকার, বিশেষ করে পার্সোনাল কিছু রিজনসের জন্য সে গেছে। সে এমনিও বিশেষ করে ওয়ার্ল্ড কাপ একটা ভালো পারফরমেন্স করেছে, টি-20 ওয়ার্ল্ড কাপে সে একটা ভালো পারফরমেন্স করেছে, তাই এই একটা খেলা একটু কম্প্রোমাইজ করা যায়। কিন্তু ভাই মানে কিন্তু ভাই একটা কথা ভাই মনে আসছে ভাই, এমএস ধোনির কথা ভাই। লোক এমএস ধোনি ভাই একটা এমন বান্দা ভাই, 2015 সালে বিশ্বকাপে তখন তার মেয়ে হয়েছিল, কিন্তু তখন সে যায়নি, ওয়ার্ল্ড কাপে ব্যস্ত। এবং বিশেষ করে সে একটা কথাই বলেছিল যে আমার মেয়ে অনেক ভালো আছে, আমি নেশাকে সার্ভ করছি, আমার বিশেষ করে ওয়ার্ল্ড কাপটা আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ, তার জন্য আমি যাইনি। আর কি বলবো এখানে। আর একটা হচ্ছে বিশেষ করে আরেকটা খুব ভালো করে রিপোর্ট আসলো আমার কাছে, বিশেষ করে মোহাম্মদ শামি ব্যাক করছে বলে টিম ইন্ডিয়ায়। আর বিশেষ করে এই টেস্টেই কিছু সময় ব্যাক করবে, আর বিশেষ করে 2-3টে টেস্টের পরই ব্যাক করবে। কেন বিশেষ করে রাঞ্জি ট্রফিতে আমরা ভালোই দেখলাম পারফরমেন্স করে, 7খানা উইকেট নিয়েছে, ভালো একটা দেখলাম পারফরমেন্স করে বিশেষ করে রাঞ্জি ট্রফিতে আমি দেখছিলাম। আর বিশেষ করে এবারে এই টেস্টে মনে হয় একটা মিস থাকবে পূজারাকে আমরা মিস আবার করবোই। কেন কালকের খেলাটা অনেকটা বলতে গেলে টাফ হবে, তা হবে না তা না, টাফটা হবে। যতক্ষণ বিরাট থাকছে, ঋষভ থাকছে, ততক্ষণ অতটা প্রবলেম হবে না। বেসিক্যালি পূজারা থাকলে একটা সুবিধা হতো। পূজারা একটা এমনই একটা ব্যাটসম্যান যে বিশেষ করে গেমটাকে আর কন্টিনিউ নিয়ে যেতে পারে। ওই বান্দাকে এমনই বান্দা ভাই, 2 দিন বলুক 3 দিন বলুক ও স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে, ওই রোদ্দুরে স্ট্যান্ড দাঁড়িয়ে থাকবে, ডিফেন্ড করেই যাবে কিন্তু দাঁড়িয়ে থাকবে, আউট হবে না। পূজারা হচ্ছে ভাই এমন বান্দা, পূজারা থাকলে সুবিধা হতো। দেখা যাক কালকে খেলাটা কি হয়। আর বিশেষ করে প্যাট কামিন্স তো একটা কথাই বলেছে যে বিরাটের পারফরমেন্স আমাদের বিশেষ করে ভাগ্যটা তৈরি করবে। কারণ বিরাট কোহলি বিশেষ করে তার আগের লুকে সে কামব্যাক করলে, তাহলে বিশেষ করে আমাদের অস্ট্রেলিয়াদের বিশেষ করে অনেকটা প্রবলেম হবে। আর লাস্টে তো পাকিস্তান আর কাঙ্গারু অস্ট্রেলিয়াদের, যাই হোক এদের দুটোর মধ্যে আমার সবচেয়ে বেশি বন্ধুরা হাসি লেগেছে কি, হাসতে কি টি-20তে এরা বিশেষ করে পাকিস্তানের গেছে। আর বেসিক্যালি ওডিআইতে এরা কি করে জিতলো আমার মাথায় ভাই সত্যি ভাই কিচ্ছু কাজ হচ্ছে না। এই ভিখারিগুলোদের এদের আটা থাকে না। আমার বাড়িতে ভাই অনেক আটা আছে ভাই লোক, আমার বাড়ি থেকে তোমরা আটা নিয়ে যেতে পারো, প্রচুর আটা আছে। এই ভিখারিগুলোদের একটু দানমান করে দিলে আমাদের অনেক ভগবান বিশেষ করে একটুখানি দোয়া মোয়া করবে। এবং বিশেষ করে আর কি বলবো, এই ভিখারিগুলো এমনই দশা, বিশেষ করে তাদের আটা মারা নিয়ে আবার ওডিআই খেলা কি করে জিতলো আমি নিজে বুঝতে পারছি না। অস্ট্রেলিয়াদের একটু ঘুমিয়ে ছিল সেদিন, তার জন্য টি-20 দেওয়া জেগে গেছে ভাই, টি-20 দেখার প্যাট কামিন্স পুরো জেগে গেছে, বলছে এই ভিখারিগুলোদের হাতেই হবে, ওডিআই হেরেছো অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এরকম বলবে। আর এদিকে বাবার আজম একটা গান শুরু করে দেবে, একটা হিন্দি গান শুরু করে দেবে, এরকম লেভেলে কোনো সিনেমা, একেবারে জোকার সিনেমা একটা। কিন্তু ভাই লোক একটা কথাই বলবো, ওই কোনো অন্য কোনো 3 দিন থাকলে হতো, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ করি কি, কেন অস্ট্রেলিয়া একটা একটা ফার্স্ট ক্লাস টিম, তার সাথে একটা ভিখারি একটা অন্য কোনো একটা টিমের সাথে দিয়ে দিল,
এই জিনিসটা ঠিক হয়নি আইসিসির, এই জিনিসটা ঠিক হয়নি যা স্যার, এই জিনিসটা ঠিক হয়নি আইসিসির থেকে, মানে আর কিছু বলার নেই। আর কালকে ট্রফি, আর বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি তো শুনলাম, যতটা শুনলাম যে সাউথ আফ্রিকা শুনছি হচ্ছে, মানে পাকিস্তানদের একেবারে সব শেষ, এদিকে আটা থাকছে না, এদিকে যা টাকা বাঁচিয়ে একটা স্টেডিয়াম বানাচ্ছে ইন্ডিয়ার জন্য, সেই স্টেডিয়ামটাও ভ্যালু